আজকে মাতৃভাষা দিবস, তা পৌরসভার ভিতরে আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছিলাম। ওখানে অনুষ্ঠানে প্যান্ডেল ট্যান্ডেলও কোনো রকম হয়েছে। তা আমার স্টাফ সব যাদের আসতে বলেছি সবাই এসছে, এবং পৌরসভার সমস্ত স্টাফদের বলেছি যে 3:30টার সময় তোমরা সবাই এখানে থাকবে, ওই অনুষ্ঠানটা আমাদের হবে। ইতিমধ্যে কানু চক্রবর্তী সিদ্ধেশ্বর চেঁচিয়ে এখানটায় করছে পেনশন গ্র্যাচুইটি। তাহলে আজকের দিনে এটা তো করা উচিত হয়নি। ইভেন বাইরের সব ছেলেপিলেরা কি করতে এসছে, তারা বয়স কত 14, 15, 16 কি 17 হবে, তারা আছে। তারা পেনশন হোল্ডার না? তারা এসছে, তারা এসে যখন এরকম মানে চেঁচাচ্ছে, আজে বাজে কথা বলছে, তখন আমি মানে ওরা মাইকটা দিয়েছে, যে আমি বললাম দেখো 3:15 বাজে, এবার মাইকটা আস্তে করে চালা। মাইকটা চালিয়েছে, এই নিয়ে তখন ওদের মধ্যে হুজ্জটি বাজল। ইতিমধ্যে পলাশ দাস, প্রকাশ দাস মানে বারান্দায় ছুটে এসছে মারার জন্য। মানে দেখলাম আমি, মানে প্রচন্ড অধ্যত্ত। এটা তো ঠিক না। আজকে আমরা একই দলের লোক, তাহলে একই দলে এইভাবে অশান্তি যদি সবাই করে, তাহলে কিভাবে আমরা কাজ করব আর কিভাবে আমরা করব? আর যে স্টাফরা পর্যন্ত সিকিউরিটি পাচ্ছে না এদের অত্যাচারে। কাল না পরশু দিনকে প্রকাশ দাস কিছু ছেলেপেলে নিয়ে এসে ওই আমাদের লাইসেন্সের ঘরে কিশোরী দাস পালকে বলেছে পেটে লাথি মেরে ফেলে দেবো, আর কম্পিউটার টেবিলে ছিল, কম্পিউটারটা ফেলে দিল। আমি বলছি ঠিক আছে রাখো, আমি দেখছি, চলে গেছে। আজকে আবার এই ঘটনাটা করছে। সমস্ত কিছুই যদি এরকম দলীয় কাউন্সিলররা যদি এভাবে, আজকে পেনশন যারা করছে, আজকে এই যে আমি গ্র্যাচুইটি, এটা কিন্তু আমার আমলে না, এটা বহুত মানে 16 সাল থেকে এটা হয়ে আসছে। আপনারা জানেন যে গ্র্যাচুইটি এবং পেনশন কিন্তু সরকার থেকে দেয় না, এবং আমাদের সরকার যেটা দেয় উন্নয়নের খাতে দেয়, কিন্তু সেই উন্নয়নের খাত থেকে তো আমি পেনশন এবং গ্র্যাচুইটি দিতে পারি না। এটা ওন ফান্ড থেকে সেভাবে কালেক্ট করতে হবে, তারপরে তো এক এক করে দেবো। তারপরে আমি আসার পর সেই 16 থেকে যে থেকে 5 জন করে আমি দিতাম, নতুন হচ্ছে 2টো, পুরনো 3টে, একদম ক্লিয়ার করে দিয়েছি। ইভেন কানু চক্রবর্তী যা কাণ্ডটা করলো, ওর বইয়েরটা কিন্তু উনি করে নিয়েছে, যেভাবে করে নিয়েছে। আজকে যেভাবে এইটা গ্র্যাচুইটি হয়েছে, আমি সবাইকে আজকে 22 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত আমি দিয়েছি 8,67,33,375 এই গ্র্যাচুইটি দেওয়া হয়েছে। আর পেনশন দিয়েছি 49,03,67,922 দিয়েছি। এখন আপনারা সবাই জানেন যে পৌরসভার পরিস্থিতিটা কি। অন্যান্য পৌরসভার আপনারা খবর নিয়ে দেখুন, তবু তার মধ্যে থেকে আমি এইভাবে চালিয়ে যাচ্ছি। আর একটা মহিলা সেই কাজ করতে চাচ্ছে, যদি দলীয় কাউন্সিলর এইভাবে বাধা দেয় এবং প্রত্যেক মিটিং এ অফেন্সিভ কথা বলবে পলাশ, প্রকাশ এবং সৌগত কৃষ্ণদেব, এরা বিএম অ্যাক্ট গুলে খেয়ে এসছে। তাহলে কি আমরা বিএম অ্যাক্ট গুলে খেয়ে এখানে বসিনি? এইরকম মানে অশ্লীল ভাষা বলবে, এই ভাষা মানে প্রকাশ করা যায় না। আমাদের মহিলা কাউন্সিলর গুলো আছে, আজকে ভাষা দিবসের জন্য সবাইকে আমি ডেকেছি, তারা সবাই এসছে, এবং স্টাফদের বলেছি এই সত্ত্বেও যদি এরা এরকম করে। আর গণ আন্দোলন কি এইসব বাচ্চাদের নিয়ে গণ আন্দোলন হয়? কিন্তু ওদের একটা অদ্ভুত অ্যালিগেশন আছে যে আপনারা এখন পেনশন অ্যাসোসিয়েশনে মুভমেন্ট করছে, টাকা দিচ্ছে না, এখন তার মধ্যে আপনি মিউজিক সিস্টেম চালু করে দিয়েছিলেন, ফলে তাদের আন্দোলনকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে। কি বলবেন? এটা যখন যদি ওরা আন্দোলন করে, নিশ্চয়ই আমাকে 24 ঘন্টা আগে একবার রিমাইন্ডার দেওয়া উচিত ছিল যে আমরা আন্দোলন করব। অফিস আওয়ারে কোনো আন্দোলন হয় না, এটা সরকারি একটা সংস্থা। আমার যেমনি বিধানসভা তেমনি এটা পৌরসভাও। এটা সেই জন্য আমরা এখানে বলছি যে আমাদের তো একটা মানে যে স্টাফরা কাজ করছে, সরকারি যখন কাজ হয় তখন নিশ্চয়ই এত আন্দোলন হয় না। আর জানে যে এখানে ভাষা দিবসের একটা অনুষ্ঠান হচ্ছে, সাজানো গোছানো হয়েছে, তাহলে আন্দোলনটা অন্তত যদি করতো তাহলে আমাকে জানিয়ে পরের দিন করতে পারতো। না, অ্যাপ্লিকেশন দিয়েছে, তার উত্তরটা দিয়েছি। অসুস্থতার কারণে আমি অ্যাপ্লিকেশন উত্তর দিতে পারিনি, কিন্তু পরের অ্যাপ্লিকেশন আমি উত্তর দিয়েছি। আচ্ছা, আপনারা কি কোনো অভিযোগ দায়ের করেছেন বা করবেন? হ্যাঁ, আমি এখন অভিযোগ দায়ের করতে যাচ্ছি। ওরা পাল্টা একটা মারধরের অভিযোগ তুলছে আপনার অনুগামীদের বিরুদ্ধে। না, এটা কখনোই হয় না, কারণ আমাদের যে অনুগামীরা তারা এসছে ভাষা দিবসের অনুষ্ঠানে, তারা মারপিট করতে আসেনি। কিন্তু ওরা যখন আন্দোলন করতে এসছে, ওই সব বাচ্চাগুলো কি করতে এসছে? সাধারণত অনেকে ইনজিওর আছে,
কার কাদের মতে একজন তো আমাদের তো একজনের নাক ফাটিয়ে দিয়েছে, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওটিতে ঢুকিয়েছে। আমি সুপারকে এক্ষুনি ফোন করলাম, উনি এখন নাম? সুপারকে, ওর নাম তপন সাহা। স্টাফ এখানকার হ্যাঁ কি করেন উনি? ঠিক আছে, হ্যাঁ কি করেন উনি? গেল জিনিস হ্যাঁ, ওই যে আমাদের ওইখানে পাম্পের ঘরে ইয়ে করে। এটা উচ্চ নেতৃত্বকে জানাবেন এই বিষয়ে? অবশ্যই জানাবো। আজকের যে আন্দোলন বা বিশৃঙ্খলা, এটা কি দলের কাউন্সিলরদের মতোই হয়েছে বলে মনে করছেন? তাছাড়া কি, কাউন্সিলররা আসছে মারামারি করতে, ইয়েকে মারতে গেছে, আমার মহিলা কাউন্সিলর গুলো তখন ঠেকিয়ে পাচ্ছে না, তাহলে কি বলবে? কারা এই মতটা দিচ্ছেন মূলত? সেটা আমি কি করে বলবো? কয়েকজন পেনশনার যারা মানে এরা তারা আহত হয়েছে, তারা আক্রান্ত হলো, আহত হলো কিভাবে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। মারামারি করতে গিয়ে কার কার করে লেগেছে সেটা আমি কি করে বলবো, তাই নয় কি? এটা দুপক্ষই যখন ওই যে মারামারি, একজন মার খাবে আর একজন বসে থাকবে? মারামারি করতে গেল কেন? ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন? তাই নাকি? এটা পৌরসভা, নিশ্চয় বাইরের লোক আনা উচিত হয়নি। আর যেগুলো আছে এখনো সব বলে দেবো, ওগুলো স্টাফ। আপনার অভিযোগ একজনের মাথা ফেটেছে, নাক ফাটিয়ে দিয়েছে প্রহ্লাদ স্যার। মানে উনি উনি কি পৌরসভার না না, ভাষা দিবস উনি কাজে এসছেন, উনি একটা পৌরসভার তোমার ট্যাক্সের ব্যাপারটাই এসছে। আমি বললাম দাঁড়ান, আহত একজন পৌরসভার স্টাফ? সে তো ওই তো তপন সাহা।